আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এমএস ওয়ার্ডের ষষ্ঠ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো ত্রিভুজ, বৃত্ত, সমকোণী ত্রিভুজ, সিলিন্ডার, আয়ত, ষড়ভুজ, ঘনক, সমবাহু চতুর্ভুজ। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেগুলো আমি আগে আর্ট করে রেখেছি, এইগুলো আপনারা কিভাবে তৈরি করবেন বা কোথায় থেকে এমএস ওয়ার্ডে আপনারা কোথায় গিয়ে এগুলো তৈরি করবেন। এগুলো তৈরি করার জন্য প্রথমে এমএস ওয়ার্ডের ইনসার্ট যে অপশনটি রয়েছে, এখানে ইনসার্ট যে অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন শেপ যে অপশনটি রয়েছে, এই শেপ অপশনটি ক্লিক করে প্রথমে আমি ত্রিভুজ এঁকে আপনাদের দেখাবো যে ত্রিভুজটি কীভাবে আমি আর্ট করেছি। এরপরে একে একে প্রতিটি ধাপে ধাপে দেখাবো যে প্রতিটি জিনিস আমি কিভাবে আর্ট করেছি। প্রথমে যে ত্রিভুজ আর্ট করেছি এটা আমি দেখাবো যে ত্রিভুজটা কিভাবে আমি শেপ দিয়ে আর্ট করছি। এখানে শেপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একাধিক শেপ রয়েছে। এই যে বেসিক শেপস যেগুলো, এখানে একটি অপশন রয়েছে বেসিক শেপ। এই বেসিক শেপ থেকে ত্রিভুজ আপনি আর্ট করতে পারবেন। এখানে এই যে শেপটা আমি নিলাম, নেওয়ার পরে এই যে এখানে আমি এই যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আমি ত্রিভুজে কিভাবে রূপান্তরিত করলাম সেটা আপনাদের দেখাবো। এখান থেকে যে ফরম্যাট রয়েছে, এই ফরম্যাট অপশনটি ক্লিক করে শেপ ফিল যে অপশনটি রয়েছে, এটাকে আপনি নো ফিল যেই অপশনটি রয়েছে এখান থেকে নো ফিল করে দিবেন। তারপরে এখান থেকে যে আউটলাইনটা ব্ল্যাক করে দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন হুবহু আমি এই ত্রিভুজটি আর্ট করে ফেলেছি। এরপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে বৃত্ত কিভাবে আপনি তৈরি করবেন। বৃত্ত তৈরি করার জন্য সেম প্রসেসে ইনসার্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে শেপ যে অপশনটি রয়েছে এই শেপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে বৃত্ত মানে বেসিক শেপ যেই অপশনটি রয়েছে এই বেসিক শেপ থেকেই আপনি বৃত্ত যে দ্বিতীয় নম্বরে আছে বৃত্ত, এই বৃত্তটা ক্লিক করার পরে এখান থেকে আমি এই যে আর্ট করে দেখাচ্ছি বৃত্ত কিভাবে, এই যে বৃত্তটা কিভাবে আপনারা আর্ট করবেন। এখান থেকে সেম প্রসেসে শেপ ফিল যেটার অপশনটি রয়েছে এটা নো ফিল করে দিবেন এবং এখানে গিয়ে এই যে শেপ আউটলাইনটাকে ব্ল্যাক করে দেওয়ার পরে এই যে সেম বৃত্ত আমরা আর্ট করে ফেলেছি। আচ্ছা, এরপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আপনি সমকোণী ত্রিভুজ কিভাবে আর্ট করবেন। সমকোণী ত্রিভুজ আর্ট করার জন্য সেম প্রসেসে আপনাদের ইনসার্ট যে অপশনটি রয়েছে এই অপশন থেকে শেপে ক্লিক করবেন। ক্লিক করার পরে বেসিক শেপ যে অপশনটি রয়েছে এর 4 নম্বর যে অপশনটি রয়েছে এই অপশনে আপনি সমকোণী ত্রিভুজ পাবেন। এই যে সমকোণী ত্রিভুজে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এই যে সমকোণী ত্রিভুজ, এবার সেম প্রসেসে আপনার যে নো ফিল যে অপশনটি রয়েছে শেপ ফিলে ওটা ক্লিক করে দিবেন এবং শেপ আউটলাইনটা আপনি ব্ল্যাক করে দিবেন। এখান থেকে আপনি সমকোণী ত্রিভুজ এই যে সহজেই আর্ট করা হয়ে গেল। তারপরে যে অপশনটি রয়েছে এখানে সিলিন্ডার যে অপশনটি রয়েছে এটা কিভাবে আপনি আর্ট করবেন। এটা আর্ট করার জন্য আমাদেরকে ইনসার্টে গিয়ে শেপ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেখেন বেসিক শেপ যে অপশনটি রয়েছে ওখান থেকেই আপনি এই সিলিন্ডার এটা পাবেন। সিলিন্ডার এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি এই যে সিলিন্ডারে সেম প্রসেসে নো ফিল করে দিলাম, এটা আউটলাইন ব্ল্যাক করে দিলাম। খুব সহজে সিলিন্ডার এই যে আর্ট হয়ে গেছে। এরপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে আয়ত কিভাবে আর্ট করবেন, খুব সহজ। ম্যাথ বিশেষ করে যারা ম্যাথের কাজ করেন এইগুলো আপনাদের জন্য খুবই প্রয়োজন। যারা এমএস ওয়ার্ডে ম্যাথের কাজ করেন তাদের জন্য এই যে ত্রিভুজ, বৃত্ত, সমকোণী ত্রিভুজ, সিলিন্ডার, আয়ত, ষড়ভুজ, ঘনক, সমবাহু ত্রিভুজ সবগুলোই আপনাদের খুবই প্রয়োজনীয় জিনিস। এরপরে সিলিন্ডার আর্ট করার পরে আয়ত কিভাবে আর্ট করবেন সেটা দেখাবো। শেপে গিয়ে এখান থেকে এই যে আয়ত যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে এই যে সেম প্রসেসে নো ফিল করে দিলাম এবং এটা আউটলাইনটি ব্ল্যাক করে দিলাম। তারপরে যে অপশনটি রয়েছে ষড়ভুজ কিভাবে আর্ট করবেন। ষড়ভুজ আর্ট করার জন্য আমাদের শেপ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করার পরে এইখানে আসার পরে আপনি ষড়ভুজ এই যে অপশনটি রয়েছে এখানে এই যে ষড়ভুজ আপনি এখানে থেকে নো ফিল করে দিয়ে
এখান থেকে আমাদের নো ফিল করে দিতে হবে। আর এই ব্ল্যাক, এই যে সেম প্রসেসে ষড়ভুজ হয়ে গেছে। এরপরে যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে ঘনক। ঘনক কীভাবে আপনি আর্ট করবেন? ঘনক আর্ট করার জন্য আমাদের ইনসার্টে গিয়ে শেপ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে এই যে দেখতে পারবেন যে বেসিক শেপের থেকেই এই দ্বিতীয় নম্বর লাইনে এই ঘনক রয়েছে। এই ঘনকটা এখান থেকে এই যে দেখেন, ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে ফরম্যাটে গিয়ে শেপটাকে নো ফিল করে দেব এবং আউটলাইনটা ব্ল্যাক করে দেবো। এই যে ঘনক আর্ট হয়ে গেছে। সর্বশেষ যেই অপশানটি রয়েছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ ম্যাথমেটিক্যালের যে কোনো ম্যাথমেটিক্যালে আপনার সমবাহু ত্রিভুজটি মানে অনেক সময় বেশি ব্যবহৃত হয়, তাই এটা আমাদের হচ্ছে খুবই প্রয়োজন জানার। এটা জানার জন্য সেম প্রসেসে আমাদের হচ্ছে শেপ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে আপনি এই সমবাহু ত্রিভুজটি আর্ট করতে পারবেন। এখান থেকে আমাদের এই যে এখানে এই যে দেখেন সমবাহু ত্রিভুজ, এখান থেকে সেম প্রসেসে আপনাদের হচ্ছে নো ফিল করে দিবেন। আবার এখান থেকে হচ্ছে আউটলাইনটা ব্ল্যাক করে দিবেন। তো সমবাহু ত্রিভুজ, সমবাহু চতুর্ভুজ, সমবাহু চতুর্ভুজ এখানে আর্ট হয়ে গেছে। তো এমএস ওয়ার্ডে যারা ম্যাথমেটিক্যালের কাজ শিখতে চাচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমএস ওয়ার্ডের ম্যাথমেটিক্যাল যত ধরনের কাজ রয়েছে এই চ্যানেল থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়া হবে। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এবং এমএস ওয়ার্ডের ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে নক করুন। আমি প্রতিটি বিষয়ের ভিডিও আকারে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে।